আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের প্রথম অধ্যায় অনুশীলনী 1-এর সৃজনশীল অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এর পূর্বে একটি সৃজনশীল আমি করে দেখিয়েছিলাম এবং তোমাদের যে অনুশীলনীর অঙ্কগুলো ছিল, কাজ শিরোনাম বা অনুশীলনীর যে সমস্যাগুলো ছিল, সেই সমস্যাগুলোর কিন্তু আমি সব আমার এই চ্যানেলে সমাধান দেখিয়ে ভিডিও আপলোড করে রেখেছি। নিশ্চয় তোমরা ভিডিওগুলো দেখেছো এবং বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তোমরা জানো যে মূল বইয়ে যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো সমাধান করলেই কিন্তু তোমাদের হবে না। সৃজনশীল অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। তো সৃজনশীল প্রশ্নগুলো যে পরীক্ষায় আসবে সেই অঙ্কগুলোর নমুনা প্রশ্ন হিসাবে আমি এই সৃজনশীলগুলো করাচ্ছি। তোমরা যদি বুঝতে চাও তাহলে মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আজকে আমরা দ্বিতীয় সৃজনশীলটি করব, 2 নাম্বার। তো আর সৃজনশীল প্রশ্ন কিন্তু একবারে হুবহু কমন পড়বে না, মানে এটা নমুনা দেওয়া হচ্ছে মাত্র। সৃজনশীল প্রশ্ন বিভিন্নভাবে হতে পারে, তো কিভাবে হবে জাস্ট ওই নমুনাগুলো আমরা উত্তর করার চেষ্টা করছি। তো আজকে দ্বিতীয় সৃজনশীল 2 নম্বরে দেখো আছে একটি সংখ্যা হলো, উদ্দীপকে একটা সংখ্যা দেয়া আছে এখানে যে 9, 8, 7, 5, 4, 7, 3, 2, 1 একটা সংখ্যা লেখা আছে। এই সংখ্যার ক নম্বরে বলা হচ্ছে যে দেশীয় রীতিতে 4 বা ততোধিক অঙ্কের সংখ্যা সহজে পড়ার নিয়ম কি। খ নম্বরে বলা হচ্ছে যে উদ্দীপকের সংখ্যাটিতে দেশীয় রীতি অনুযায়ী কমা বসিয়ে কথায় লেখো। আর গয়ে বলা হচ্ছে যে সংখ্যাটিতে আন্তর্জাতিক পদ্ধতিতে কমা বসিয়ে কথায় প্রকাশ করো। তো দেখো এখানে প্রথমে কয়ে যেটা বলা হচ্ছে যে দেশীয় রীতিতে 4 বা ততোধিক অঙ্কের সংখ্যা সহজে পড়ার নিয়ম কি। তো নিয়মটা হলো যে দেশীয় রীতিতে সংখ্যার ডান দিক থেকে প্রথমে 3 অঙ্ক, পরে একটি কমা এবং এরপর প্রতি 2 অঙ্ক পর পর কমা ব্যবহার করা হয়। তাহলে প্রশ্নটার উত্তর তোমরা এভাবে লিখবে ক নাম্বার দিয়ে যে দেশীয় পদ্ধতিতে সংখ্যার বা সংখ্যাটির ডান দিক থেকে প্রথমে 3 অঙ্ক, 3 ঘরও বলতে পারো, 3 অঙ্ক, 3 অঙ্ক পর একটি কমা ব্যবহার করা হয় এবং এরপর প্রতি 2 ঘর বা 2 অঙ্ক পর পর কমা ব্যবহার করা
হয়। যেমন এই সংখ্যাটা যেটা দেয়া আছে সেই সংখ্যাটাই যদি আমরা দেখি 9875 9875 47321 47321। এটার কমা ব্যবহার করতে চাইলে প্রথমে 3 ঘর, তারপর 2 ঘর, তারপর 2 ঘর, এইভাবে কমা ব্যবহার করতে হবে। তো যাই হোক, এটা কয়ের উত্তরটা তোমরা এতটুকু লিখবে, তাহলে হয়ে যাবে। খ নাম্বারে কি বলছে দেখো, খ নাম্বারে বলছে যে উদ্দীপকের সংখ্যাটিতে দেশীয় রীতি অনুযায়ী কমা বসিয়ে কথায় লেখো। তাহলে আমরা লিখব যে উদ্দীপক হতে পায়, উদ্দীপক হতে পায়, উদ্দীপক হতে পায়। সংখ্যাটা কি? 987 547 547-321। এই সংখ্যাটা আমরা পেয়েছি। এখন কমা বসিয়ে পাই, কমা বসিয়ে পাই, কমা বসিয়ে পাই। কমা বসার নিয়ম কি? যেহেতু বলা হচ্ছে কি দেশীয় রীতিতে, দেশীয় রীতিতে কমা বসাতে বলছে। দেশীয় রীতিতে কমা বসাতে চাইলে 987547321। আচ্ছা, 2 4 6 8 9, 2 4 6 8 9টা সংখ্যা আছে। প্রথমে কি 3 ঘর পর 3 ঘর, তারপরে 2 ঘর, তারপরে 2 ঘর, এইভাবে কমা বসাতে। তাহলে কমা বসানো শেষ। এখন কি করবো? আমরা কথায় লিখবো। তাহলে কথায় লিখলে, কথায় কথায় কিভাবে লিখবো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে কোটির ঘরে কি আছে? 98 আছে। তাহলে আমরা লিখব যে 98 কোটি, 98 কোটি, 75 লক্ষ, 75 লক্ষ, 98 কোটি 75 লক্ষ 47 হাজার 47,321 321। এটি হলো এই ক্ষয়ের উত্তর। অর্থাৎ প্রথমে আমরা সংখ্যাটা লিখলাম, এরপরে কমা বসলাম দেশীয় রীতিতে, এরপর কথায় 98 কোটি 75 লক্ষ 47,321। এরপরে দেখো গ নাম্বার। গ নাম্বারে কি বলছে যে ওই একইভাবে দেশীয়, ওটা বলছিল দেশীয় পদ্ধতি, আর এটা বলছে যে আন্তর্জাতিক পদ্ধতিতে কমা বসিয়ে প্রকাশ করো, কমা বসিয়ে, আন্তর্জাতিক পদ্ধতিতে কমা বসিয়ে কথায় লেখো। আচ্ছা দেখো, তাহলে সংখ্যাটি কি ছিল? আমরা আবারও লিখব যে উদ্দীপক হতে পায়। কি ছিল সংখ্যাটি? 98 75 47 321 321। এটা হলো সংখ্যাটা। তাহলে লিখব যে আন্তর্জাতিক পদ্ধতিতে কমা বসালে
পাই বা কমা বসিয়ে পাই। আন্তর্জাতিক পদ্ধতিতে কমা বসালে কীভাবে বসাবো? 3 ঘর পর পর কমা। তাহলে 9, 8, 7, 5, 4, 7, 3, 2, 1, 3 ঘর পর, তারপর 3 ঘর পর, তারপর 3 ঘর পর, এভাবে আসবে। তাহলে 3 ঘর পর পর আমরা কমা বসাবো ডান দিক থেকে। এটা আন্তর্জাতিক পদ্ধতি। এখন বসানোর পরে আবার কথায় লিখতে বলছে, তাহলে কথায় যদি লিখি, দেখো 321 তো ঠিকই থাকবে, 321। তারপরে এটাকে পড়তে হয় হাজার। 321 আর এই 3 সংখ্যাকে একসাথে পড়া হয় হাজার। তারপরে হলো মিলিয়ন, তারপরে হলো বিলিয়ন, এইভাবে। তাইলে আমরা এখন লিখব 987, 987 মিলিয়ন। 547,321 321। এটি হলো গয়ের উত্তর। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ আমি আজকে যে সৃজনশীলটি করালাম 2 নম্বরে। এখানে ক, খ, গ 3টি প্রশ্ন থাকে, তোমরা জানো সৃজনশীল প্রশ্নে। তো যদি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকো, অবশ্যই তোমরা বুঝতে পেরেছ। এরপরে যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশানে জানিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।